12 নম্বর ওয়ার্ডের এই কি পুকুরটার নাম যেটা ক্লাসিফিকেশন আমাদের রেকর্ডে ডোবাই আছে, এবং সেখানে দেখলাম যে একটা পার্ট একটু ইলিগাল অ্যাক্টিভিটি হয়েছে, ইলিগাল ভরাট হয়েছে। সেটার বিষয়ে আমি আপনাদের এখানকার লোকাল লোকেদের যারা কমপ্লেনেন্ট তাদের সাথে কথা বললাম, এবং এর পরবর্তীকালে নেসেসারি স্টেপ এবং যা কিছু জানা গেল তার ভিত্তিতে আমি নেসেসারি স্টেপগুলো পরবর্তীকালে আমরা নেব। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে এই ধরনের বেআইনি কাজ বন্ধ করতে হবে, আপনারা তৎক্ষণাৎ স্টেপ নিয়েছেন, আইনভাবে কি কঠোর শাস্তির ব্যবস্থা করবেন? হ্যাঁ, অবশ্যই আমরা আইডেন্টিফাই করে নিয়ে তারপর যারা করছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে আমরা আমার আইনগতভাবে আমার আইনে যেটুকু আমার পারমিশন আছে সেই আইন মতো আমরা ব্যবস্থা নেব। কত পার্সেন্ট বোঝানো হয়েছে দেখলেন আপনারা? 2/3 মতন। আপনার পরিচয়? আমি বিএলএল। এবং যাতে বেআইনি কাজ না হয় তার জন্য বিভিন্ন নির্দিষ্ট দপ্তর আছেন, তাদের দায়িত্ব আছে। আমি পৌর প্রধান হিসেবে আমারও দায়িত্ব আছে। যা যা দায়িত্ব যার যার আছে সকলে পালন করেছেন, এবং এই কারণেই যে কোনো বেআইনি কাজ কম হয়। বলি বেআইনি কাজ বন্ধ করার জন্যে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হয়, সেটা যেমনি করতে হয়, একই সঙ্গে যে মানুষগুলো বেআইনি কাজ করে তাদের শাস্তি বিধান করতে হয় এবং তাদের সচেষ্ট হতে হয়। তাদেরও নিশ্চিতভাবে বন্ধ হবে। বেআইনি কাজ বন্ধ হওয়ার জন্যেই ইতিমধ্যে মানুষ আমাকে জানিয়েছেন, আমিও সেটা মহকুমা শাসককে জানিয়েছি। মহকুমা শাসকও তার তরফ থেকে এটাও তো ফোর্সে নোটিশ দিয়েছিলেন। হ্যাঁ, ওই একই একটা নোটিশে ঠিক আছে। এটা এখন খারিজ করেনি, কিছুই হয়নি। এটাও হয়নি, ওটাও হয়নি। এই জায়গাটা দেখুন, এই যে পাঁচিলটা দেখছেন পেঁপে গাছটা, স্যার আপনার মনে থাকবে এই সময় একটা ঠিক ছিল, এখান থেকে কেটে যাচ্ছিল জমিটা। এগুলো তো নতুন করে লাগিয়েছে মনে হলো। না, এটা নতুন করে লাগাইনি, কিন্তু কিছু না করে এই যে আসুন এখানে টিনাটা দেখুন, এই হচ্ছে ব্যারিকেডটা, এই জল আছে নিচে এখনো দেখুন। এই জায়গাটার উপর এইটা করছে, এটা আমার ভীতি। শুনুন, আমরা রেকর্ড দেখুন, আমি দেখাচ্ছি। এটা 1541 দেওয়া, এটা ভীতি। এনারা জানেন যে এটা বাড়ছে, এরা জানেই না যে কোনটা ভীতি করা হয়েছিল। সেটা আমি কমপ্লেন করেছি, তার অ্যান্সারও দিয়েছি, তার ছবি খাওয়া দিয়েছি, আমি এ করেছি। এই প্লটটা আবার ঠিক, এই যে তাল রাস্তা দেখছেন তো, এটা হচ্ছে দাগটা আপনাকে বলে দিচ্ছি। এরা জানে না, কমপ্লেন করছে এইটা নিয়ে। ওর বাড়ি ওইটা, ওখান থেকে রোজ নোংরা ফেলছে আমার জায়গা। হ্যাঁ, মদের বোতল, নোংরা, নানা রকম জিনিস ফেলছে। আমি কিছু বলিনি, রাস্তার লোক ফেলছে। এটা দেখুন, আমাকে দাগ দেখাচ্ছি। এরা জানেই না যে কোনটা প্লটটা আছে, ওইটা ওই প্লট। ঠিক করেছে। 5141 আপনার আছে। আপনি জমি কিনুন, জমি কিনে নিশ্চয়ই বাগান করুন, ভালো কাজ তো বাগান করুন না। বাগান কিনে বাগান করুন না, পুকুর কিনে পুকুরে মাছের চাষ করুন না। পুকুরটা তো মাছের চাষ করার জন্য, বাগান করার জন্য তো নয়। কি চাইছেন আপনারা? আমাদের একটাই বক্তব্য, প্রথম দিনেও যা ছিল, মাঝেও তাই ছিল, আজও তাই বক্তব্য। এটাকে যতটা পুকুর অবস্থায় ছিল ততটা পুকুরকে পুনরবস্থায় ফিরিয়ে দিতে হবে এলাকার পরিবেশ রক্ষার স্বার্থে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি তো আরো বেশি করে বলবো, মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে মান্যতা দেওয়ার জন্য আরো বেশি করে পুকুরকে ফিরিয়ে দেওয়া উচিত। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম রণজিৎ দত্ত, আমি গণতান্ত্রিক নাগরিক সমিতি উত্তরপাড়া কোত্রম পৌর অঞ্চলের 12 নম্বর ওয়ার্ড কমিটি সম্পাদক। আজকে এখানে কি জন্য একটা পুকুর ভরাটের কমপ্লেন ছিল, সেটা আমরা এনকোয়ারি করতে এসেছি বিএলওরা শ্রীরামপুর থেকে। কি দেখলেন? একটা ফোর্সি নোটিশ দেওয়া হয়েছিল, একটা কমপ্লেন ছিল, এনাদের রিসেন্ট একটা কমপ্লেন আছে যে এখানে আবার কিছু ভরাট হচ্ছে। আমরা এসে দেখলাম কিছু 3-4টে বস্তা ভর্তি মাটি হয়তো পড়েছে, দেখলাম, ফটো তুলেছি, সেটা আমরা রিপোর্ট অফিসিয়ালি দেবো। রিস্টোরেশন কি কিছু হয়েছে দেখলেন? কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে, কিছুটা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালই প্রশাসনিক সভা থেকে কড়া নির্দেশ জারি করেছে, কোনোভাবে জলাশয় ভরাট করা যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে রেজিস্ট্রেশন অর্ডার দীর্ঘদিন আগে হওয়ার পরেও এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করলো না, কি বলবেন? এটা বিএলআর সাহেবের কাছে
যে কমপ্লেন করেছেন তিনি কথা বলবেন, কিন্তু আমি যেহেতু এনকোয়ারি করতে এসেছি আমি রিপোর্টটা দেবো, বিএলও সাহেবকে রিপোর্ট দেবো, উনি ডিসিশনটা নেবেন। স্যার আপনার নাম পোস্ট। আমি রেভিনিউ অফিসার রফিকুল মোল্লা, শ্রীরামপুর। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে। আচ্ছা, তাহলে এম টাইপের হয়েছে না, এইভাবে গিয়ে ওই হবে, এইটা বাদ আছে। উনি যেটা বলছেন 5142 এই ওই স্যার উনি জানেন প্রথম ভরাট কি আপনি করেছেন? না, পাঠ করিনি। ওই যে দাগটায় রেজিস্ট্রেশনের অর্ডার হয়েছে আপনার নামে, ও তো অর্ডার এরা জোর করে করিয়েছে, ওটা আগে থেকে ভরাট ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিচ্ছে, তারপরও আপনি ভরাট করতে। ভরাট হয়েছে, আবার জন্ম এইখানে। রেজিস্ট্রেশনের অর্ডার তো হয়েছিল। সামনে আমি কোনো কথা বলতে চাই না, উনি যা বলেছেন ওনার দেখে গেছেন, রিপোর্ট ওনার দেখে। না বলছি রেজিস্ট্রেশনের অর্ডার তো হয়েছিল, সে জায়গায় দাঁড়িয়ে আপনি রেজিস্ট্রেশন কি করেছিলেন? করেছি কিনা না করেছি ওনারা জানেন, যা করেছি তো ওনারা নিজেরাই তো বললেন তো। আপনি কি রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করছেন? আরে না দাদা, আমি অমান্য করিনি, এটা হয়ে গেছে অনেক দিনের, কেন আপনারা করছেন? আগে হয়ে গেল, আপনার নামটা বলবেন? না, আমার নাম ফাম কিছু জানার দরকার নেই। আগে হলে সেটা কি আর অন্যায় নয়? অন্যায়টা লোক পাবলিক তো করে ভরিয়েছে, আমি তো ভরাইনি কো, আমি কোন রকম ভরাইনি, এখানে কোন লরি কোন। আপনার বিরুদ্ধে এই জমি ভরাট করে প্রমোটিং করার অভিযোগ উঠছে, কি বলবেন? অভিযোগ মিথ্যে, তো অভিযোগ একদম মিথ্যে। এটা তো ভরানোর অবস্থায় আমি নিয়ে যাচ্ছি, আজকে 1 বছর হতে নিয়েছি, আর 40 বছর ধরে এখানে মাটি। আপনার বিরুদ্ধে তো প্রমোটিং করার চেষ্টার অভিযোগ উঠছে। কি করব আমি? মারামারি করবো এদের সঙ্গে নাকি? কি করবো বলুন না, আমি কি করবো? জমির মালিক তো আপনি, রেজিস্ট্রেশনের যখন অর্ডার হয়েছে রেজিস্ট্রেশন করছেন না কেন? চিঠি দিয়েছি, ওখানে ছবি পাঠিয়েছি। অফিসার তো বললো পুরোটা করা হয়নি, অফিসার তো বলছে পুরো করা হয়নি। যে দেখেছিল দেখেছে যে আগে স্টোর ভরাট ছিল, এখন রেস্টোর করা হয়েছে, রেস্টোর করা হয়েছে, বলেছে করা হয়নি। আপনার নামটা? তাতে হয়ে গেছে, আপনার জঙ্গল হয়ে গেছে। আপনার নামটা? না, আমার নাম আপনি আমার নাম বললে লাভ নেই, কোনো অসুবিধা নেই, কিছু অসুবিধা নেই। অসুবিধা কি আছে? অসুবিধা কি হবে? নামটা কি? নাম বলতে অসুবিধা কি আছে? না না, নাম বলতে অসুবিধা কিছু না, আপনি জেনে নেবেন। ঠিক আছে। কি মাসে কি বলবেন, কি হলো বর্তমানে, কি আদৌ কি ফিডিং এর কাজ চলছে? প্রথমত হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিরিখে বিএলআরও টিম এসেছে কিনা আমি জানি না, কারণ এই জলাশয়টা তো বহুদিন ধরেই ভরাটের চেষ্টা চলছিল। বিএলআরও দপ্তর থেকে বিএলআরও নিজে এসেছিলেন, একদিন ভিজিট করে গেছিলেন এবং এটা রিস্টোরেশন অর্ডার হয়ে গেছিলো। তা আমি যতদূর ওনারা এসে বললেন, রিস্টোরেশন অর্ডার যেটা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে, সেটা এখনও পর্যন্ত তার কি পরিস্থিতি সেইটা খতিয়ে দেখতে, এবং আমরা কিছুদিন আগে আমরাও খবর পেয়ে ওনাদেরকে ফটোগ্রাফির মাধ্যমে জানিয়েছিলাম যে আবার নতুন করে বস্তায় করে রাবিশ ফেলা হচ্ছে সেখানে। এটা 12 নম্বর ওয়ার্ডে বেনিমাধব ঘোষলেনের কথাই বলছি আমি, যে পুকুরটা নিয়ে এরা রেজিস্ট্রেশন অর্ডার হয়েছে সেটার কথাই বলছি। দেখুন, পুলিশ উনি তো ওনার প্রশাসনিক কর্তাদেরকে বার্তা দিয়েছেন, কিন্তু সেই বার্তাকে নিয়ে পুলিশ এই ঘটনাটা পুলিশ জলাশয় ভরাট আজকে তো মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার আগেও বেআইনি ছিল, আজকেও বেআইনি। এখনো পর্যন্ত পুলিশ একটা কোনোদিন 12 নম্বর ওয়ার্ডের এই পুকুরটা দেখতে পর্যন্ত আসেনি, কিন্তু আমরা দেখেছি মিউনিসিপ্যালিটি বা সরকারি দপ্তর থেকে যে চিঠিগুলো হয়েছে তার প্রত্যেকটার কপি পুলিশের কাছে গেছে, তবু পুলিশ আজ পর্যন্ত এখন পর্যন্ত ইন্সপেকশন কোনোদিন করতে আসেনি কি হচ্ছে। পুরসভার ভূমিকা একটা নিশ্চিন্ত ঘুম ছাড়া কিছু নয়। গত নভেম্বর মাস থেকে পুরসভার যদি মেল বক্স খোলা হয়, এই সংক্রান্ত কমসে কম 15 থেকে 20টা মেল পাওয়া যাবে, এবং সেইখানেতে পুরসভা আজ পর্যন্ত কোনো মেলের উত্তর দিয়ে ছেড়ে দিন, এখনো পর্যন্ত কোনো দিন দাঁড়িয়ে দেখেনও নি জায়গাটা কি হচ্ছে। আমাদের ভূমিকা খুব পরিষ্কার, আমরা যেটা বলেছি আগেও যে এই পুকুরটাকে সংস্কার করে দিতে হবে, এবং আমাদের কথা, আমাদের দাবি, মান্যতা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে বিএলআরও এটা রিস্টোরেশন অর্ডার গত 5ই ফেব্রুয়ারি ইস্যু করে দিয়েছেন। টিল নাও 2 কোদাল মাটিও ওখান থেকে তোলা হয়নি। তো আমাদের বক্তব্য একই জায়গায়, আমাদের কারোর কোনো ব্যক্তিগত বা কারোর সঙ্গে স্বার্থ জড়িত নয়।
পরিবেশের স্বার্থে, মানুষের স্বার্থে, এলাকার স্বার্থে পুকুরটাকে বাঁচাতে হবে, পুকুরটাকে পুকুরের জায়গায় ফিরিয়ে দিতে হবে, ব্যাস। দেখুন, প্রথম সাধারণ মানুষের একটা ধারণা হয়ে গেছে ইদানিংকালে যে পুকুর বোঝানোটা একটা প্র্যাকটিসে চলে এসছে, লোকজন এগুলোও খুব একটা কিছু হয় না, তারপরে বিভিন্ন রকমভাবে এটা ধামাচাপা পড়ে যায়। কিন্তু এই ঘটনাটা 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে খুব ভালোভাবে সাড়া পড়েছে, যে তারা বুঝতে শুরু করেছে, মানতে শুরু করেছে যে পুকুর বোঝানোটা আটকানো সম্ভব, এবং তাই আজকের এই ভিজিটের সময়তে সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। বিএলআরও সাহেব নিজে করেছিলেন এবং আজকে তিনি আসতে পারেননি, তিনি তার রেভিনিউ ইন্সপেক্টরকে পাঠিয়েছিলেন, আরওকে পাঠিয়েছিলেন এইটাকে ইন্সপেকশন করার জন্য। প্রয়োজনে তিনি এটাও জানিয়েছেন, প্রয়োজনে বিএলআরও সাহেব আবার আসতে পারেন এতে ভিজিট করতে, পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। আমার নাম রণজিৎ দত্ত, আমি 12 নম্বর ওয়ার্ডের নাগরিক সমিতির ওয়ার্ড সম্পাদক।